আমাদের আমলের সাক্ষী হয়ে যাবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন আমি তো সাক্ষী। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুই কি দেখো নাই আমি আল্লাহ সব দেখতে পাই, আমি তো সব দেখেছি, সব আমি জানি। এবারে আল্লাহ বলবেন আরে এবারে বান্দারে আটকাইবে, কিভাবে আটকাইবে? ভাই না, এখানেই শেষ করে দিব। এবারে বান্দারে আটকাইবে, আল্লাহ বলবে ফেরেশতা ও সব মিথ্যা বলেছে, আমার সামনে মিথ্যা বলেছে, ওরে ধর, ওরে পায়ে শিকল লাগা। শিকলটা কিভাবে লাগাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একটা বিশাল শিকল, লোহার শিকল নিয়ে আসবে, পায়খানার রাস্তা দিয়ে শিকলটা ঢুকাইয়া মুখ দিয়া বের করে এরপরে লটকাইয়া বান্দাকে জাহান্নামের ভিতরে যখন নিয়ে যাবে, বান্দা বারবার আল্লাহর দিকে তাকাবে, আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহ বলবে বান্দা দুনিয়াকে তোকে কি স্ত্রী দেই নাই? আল্লাহ দিয়েছিলেন। সন্তান চেয়েছিলে দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিলেন। ক্ষমতা চেয়েছিলে আমি আল্লাহ দিয়েছিলাম নি? আল্লাহ দিয়েছিলেন। খাবার চাইছিলে আমি দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিলেন। সুস্থতা চেয়েছিলি দিয়েছিলাম নি? আল্লাহ দিয়েছিলেন। কেন আমার হুকুম মানো নাই? কেন ফজর পড়ো নাই? কেন জোহর পড়ো নাই? কেন আসর পড়ো নাই? কেন মাগরিব পড়ো নাই? এখন জাহান্নামের ভিতরে যা। ও ভাই, ও পর্দার অন্তরালের আমার মা, এই বান্দারে টেনে টেনে জাহান্নামের ভিতরে যখন ফালায় দিবে, এবারে জাহান্নামের ভিতরে আগুনে পুড়তে থাকবে, আর কান্না করতে থাকবে, আর চিল্লাতে থাকবে। আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ও মালিক, জাহান্নামের দরজাটা লাগায় দিন, একটু মজা বুঝু। কেমন মজা? আগুনে পুড়তে থাকবে, একটু মজা চাকুক, কেমন মজা। 40টা বছর চিল্লাইতে থাকবে আর কাঁদতে থাকবে, কোনো সাড়া নাই। 40 বছর পরেই মালিক ফেরেশতা আওয়াজ দিয়া বলবে, চিল্লায় করো, ওখানে থাক, মজা চা, নামাজ না পড়ার মজাটা চাক, দেখ আগুনের মজাটা কেমন। আবার চিল্লাইতে থাকবে আর ডাকতে থাকবে আল্লাহরে। এবারে 40 বছর না, আরে দুনিয়ার সৃষ্টি আর কিয়ামত, এই হওয়ার যত সময়, এইরকম দ্বিগুণ সময় যখন চলে যাবে, এরপরে আল্লাহ আওয়াজ দিয়া বলবে, এ বান্দা কেন ডাকো, কেন ডাকতেছো? ক্বালাকসামু ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে একটাও ডাক দিবি না, চুপচাপ একটা কথাও বলবি না। হে ভাই, ওই দিন যদি আমাকে জাহান্নামে আল্লাহ পাঠায় দেয়, আমার কি উপায় হবে? এরপরে আর কোনো সারা শব্দ হবে না, আল্লাহর কথাই বলবে না। আল্লাহ বলবেন লা তুকাল্লিমুন, কথা বলবি না, চুপ থাক। জাহান্নামের ভিতরে যখন বান্দা চিল্লাইতে থাকবে, ওই দিন কিন্তু আর উপায় থাকবে না। বন্ধুরা আমার, চোখ বন্ধ করে ফেলেন, সবাই চোখ বন্ধ করেন। এবারে নিচের দিকে তাকান, তাকাইয়ে এবার হৃদয়ের দিলটার চোখ খুলে ফেলেন। চোখ বন্ধ থাকবে, দিলের চোখ খুলে ফেলেন। এবারে দিলের চোখটা দিয়ে তাকায় দেখেন, আজকের মাহফিল শেষ হওয়ার পরেই আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনার স্ত্রী আপনাকে নিয়ে খাবার খাবে। স্ত্রী খাবার খাওয়া শেষ, এবারে ঘুমের পালা, সবাই ঘুমাই ভিতরে চলে যাবে। ঘুমাইতে গিয়া সবাই ঘুমায় গেল, কিন্তু আপনার তো ঘুম নাই। আপনার হৃদয়ের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। চোখ বন্ধ থাকবে, দিনের চোখটা দিয়ে আপনি তাকায় দেখেন, আপনার পাশে আপনার স্ত্রী ঘুমায় গেছে, আপনার উভয় পাশে আপনার সন্তানরা ঘুমায়, কিন্তু আপনার ঘুম নাই কেন? অন্তরের মধ্যে ভয়,
এমন সময় চতুর্দিকে অন্ধকার অন্ধকার, তাকায় দেখেন অন্ধকারের ভিতরে কাউকে যেন দেখা যায়। এবারে একটা টান দিছেন আর চিৎকার মারছেন, চিৎকারের আওয়াজ কেউই শুনতে পায় নাই, ও তো কেউ না, আজরাইল দাঁড়ায় আছি। আজরাইল আইসা এবারে টান মারবে, আপনি আপনার স্ত্রীর পাশে, স্ত্রী কিন্তু শুনতে পায় না, আপনার রূহটা কিন্তু আজরাইল নিয়ে গেল। এবার আপনি দিনের চোখ দিয়ে তাকা দেখেন রাত্র শেষ, আপনার স্ত্রী উঠলো, সন্তানরা উঠলো, কি ব্যাপার? স্বামী আমার প্রতিদিন ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ে, আজকের দিকে কোনো সারা শব্দ নাই। এবারে স্ত্রী আপনাকে শরীরে আঘাত করলো, ধরলো, কি ব্যাপার? তাড়াতাড়ি উঠেন, ফজর শেষ হয়ে গেল, আপনার কোনো সারা নাই, পুরো শরীর শক্ত হয়ে গেছে, নাড়া দিছে, পা থেকে মাথা পর্যন্ত নড়তেছে, চোখ বন্ধ থাকবে, দিনের চোখ করিয়া তাকায় দেখেন এবার স্ত্রী আপনার চিৎকার মারছে, হায় হায় তোরা কোন? ভাবি শুনে রাত্রে এসে ঘুমাইছি, এখন দেখ কোনো কথা কেন পায় না, এই মানুষটা কেন কথা পায় না, তাকায় দেখ তোরা কি হইছে। এবারে সবাই তো আইসা দেখেছি কি আপনার কোনো সারা নাই। সকাল হইতে না হইতে খবরটা চলে গেছে ওই যে দূরে আপনার মেয়ে বিয়ে দেওয়া আছে, মেয়ের বাড়িতে খবর যখন চলে গেছে, মেয়েটা একটা চিৎকার চিৎকার দিয়ে কয় আবার বাবা নাই, আবার বাবা কি হয়ে গেল, আমার খবরটা আর কে দিবে? ওই মেয়েটা কিন্তু পরের বাড়ি থেকে দৌড়াইতে দৌড়াইতে কান্না করতে করতে আপনার কাছে আইসা কিন্তু একটা চিৎকার বাড়ি ভরে যাবে। এবারে আপনি দিলটা খুলে দেখেন, দিলের চোখ লাগায়া দেখেন, তাকায়া দেখেন আপনার জন্য 4-5 জন চলে গেছে কাপড় আনার জন্য, আপনার কবর করার জন্য 3-4 জন চলে গেল। আর ইমাম সাহেবকে খবরটা দিন, আপনার সন্তান দৌড়ে গেছে, ও ইমাম সাহেব আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, জানাজাটা পড়ায়া দিবেন। দিনের চোখ দিয়ে তাকায় দেখেন আপনার জন্য গরম পানি রেডি হয়ে গেল, আপনার জন্য কাপড়ের ব্যবস্থা হয়ে গেল, ওই বাচ্চারের দিকে তাকায় দেখেন আপনার বাস কাটা হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল। 4-5 জনে ধরে জনমের তরে যেই ঘর তৈরি করার জন্য সারাটা জীবন আপনি কষ্ট করলেন, ওই ঘর থেকে আপনার স্ত্রী নামায় দিবে, আপনার সন্তানরা নামায় দিবে, সবাই হাত ধরে ধরে নামাইয়া এবার মশারি টানা, কার জন্য কি করলেন? সবাই তো নামায় দিল। আরে দিনের চোখটা দিয়ে তাকায় দেখ, 4-5 জনে মিলে তোমাকে গোসল দিতেছে, জনমের মতন সাবান লাগা, ভালোভাবে ধৌত কর, গোসল হয়ে গেল, কাপড়ের কাপড় পরানো হলো। এবারে ইমাম সাহেব জানাজাটা করার সময় যদি আপনার সন্তানটা হাফেজ, ওই সময় যদি আপনার সন্তানটা আলেম থাকে, বাবার জানাজার জন্য আপনার সন্তান দাঁড়ায় যাবে। দিনের চোখটা এবার খুলিয়া দেখি জানাজা হয়ে গেল, আপনার স্ত্রী ডাক দিছে, আবার স্বামীর কই নিয়ে যাও। সন্তানগুলো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোফা ফোফা কান্না করতেছি, আবার বাবার জন্মের করে এখন কই দিয়ে যাবে। সবাই ধরে ধরে যখন কবরের কাছে গিয়ে গেল, চোখ বন্ধ থাকবে, দিনের চোখটা এবারে খুলে দেখেন রে ভাই, এবারে চতুর্পাশে আপনার বন্ধু বান্ধব সবাই দাঁড়িয়ে আছে, আর বলবে না কেমন সময় ভাইটা চলে গেল। এবারে কবরে নামাজ, এই সন্তান সারা আপনাকে খাবার খায় নাই, ঘুমের ঘরে বাবারে ছাড়া যায় নাই, ওই সন্তান আপনার পা এবার ধরলো, এক সন্তান পা ধরলো, দেহ ধরে এবার জনমের ধরে কবরে নামা, কবরে নামায়
হবে? এবারে কবরে নামানো শেষ। হাদিসে রাসূল বলেন, তিনটা জিনিস মানুষ মারা গেলে তার সাথে যায়। একটা হলো তার আত্মীয় স্বজন, 2 নাম্বার মাল, 3 নাম্বার তার আমল। দুইটা ফেরত আসে, একটা তার সাথে যায়। কবর দেওয়া হয়ে গেলে স্ত্রী আর আত্মীয় স্বজন চলে আসে, মাল চলে আসে, আর আমল কবরে যায়। দিলের চোখ দিয়া তাকায় দেখেন, যেই সন্তানের জন্য এত কিছু করলেন, যেই সন্তানের জন্য হারাম খাইলেন, সুদে টাকা লাগাইলেন, যেই সন্তানের জন্য কোটি কোটি টাকা ব্যাংকের ভিতরে আপনি সঞ্চয় করলেন, ওই সন্তান আপনাকে কবরে রেখে এবারে বাঁশ দিয়া দিতেছে, বাঁশের চাপা দিয়া এবারে জন্মের করে মাটি ফেলতেছে। মাটি ফেলা শেষ। এবারে তাকায় দেখেন, এ ভাই দিনের চোখটা খোলেন, খুললে তাকায় দেখেন এবারে আপনার ডানে মাটি, আপনার বামে মাটি, আপনার উপরেও মাটি। যে স্ত্রীর জন্য সারাটি জীবন শেষ করে দিলেন, ওই স্ত্রীর কিন্তু খবর থাকবে না। যে স্ত্রী স্বামীর জন্য সব করছে, ওই স্ত্রী ওই স্বামীর তো কোনো খবর থাকবে না। যেই সন্তানের জন্য কত কিছু বললেন, ওই সন্তান আপনাকে ভুলে যাবে, আমাকে ভুলে যাবে। যেই স্ত্রীর জন্য কত কিছু বললাম, ওই স্ত্রীও আমাকে ভুলে যাবে। এখন ভালো আমল যদি না থাকে, হাদিসে রাসূল বলেন, দিলের চোখটা লাগায় দেখেন, কবরের চতুর্পাশ দিয়ে সাপ উঠতেছে। এবারে সাপ দংশন করতেছে। কি হবে ওই কবরে? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা।